কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছে যে আপনাদের কৃমি যদি পেটের ভিতরে বেশি হয়ে থাকে কিভাবে ঠিক করতে পারবেন কৃমি রোগ। এটা হচ্ছে যে কৃমি রোগ আর কি, আমগো দেশে এটা বলে আর কি, আপনাদের দেশে কি বলে জানি না। তো আপনারা প্রথমত করবেন যে কৃমি রোগ ভালো করতে হলে আর কি আপনারা করতে হবে যে যে বাজার থেকে আর কি যে 100 গ্রাম আন্দাজ না 400 গ্রাম 200 গ্রাম আন্দাজে 200 গ্রাম আন্দাজে ক্যারিস্টেল আনবেন, বা যদি ঘরে থেকে থাকে তো আরও ভালো। তো এই 200 গ্রাম ক্যারিস্টেল নিয়ে আর কি 4 ভাগ করবেন। 4 ভাগ করলে 50 গ্রাম করে পড়ে। তো 50 গ্রামে আর কি যে আপনার 4টি ভাগ করে নেবেন। 4টি ভাগ করে নিয়ে আর কি যে সকালে একবার না দৈনিক একবার করে খাইতে হবে। দৈনিক একবার করে খাবেন। দেখবেন যে আজকে যদি খান মানে একদিন খেয়ে একদিন বাদ, ঠিক আছে? এভাবে খাইতে হবে। যে একদিন যদি খান আপনি যদি আজকে খান তো কালকে খাবেন না, কালকে না খাওয়ার পরে আবার পরের দিন আবার যে আপনি যে টাইমে পারেন সেই টাইমে খাবেন। যে এভাবে যদি আপনি যদি 4 দিন যদি খান, যে 4 দিন খাইলে আপনাদের কৃমি আজীবনের জন্য ভালো হয়ে যাবে, আজীবনের জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। আমি প্রয়োগ করা মালিক আপনি। ওই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলা বস্তু তর্কে বহুদূর। আপনি যেরকম বিশ্বাস করবেন সেরকমই ফল পাবেন, ঠিক আছে? এই লাইনের হচ্ছে যে যে যারা বিশ্বাস করবে তারই শুধু মানে এই ফলগুলা পায় আর কি, আর তো কেউ পায় না। আর বনাজি ওষুধ মানে এরকম ওষুধ যদি 19-20 হয়ে যায় অনেক সমস্যা হয়। মানে ওর জন্য বলছি যে 200 গ্রাম তেল এনে আর কি যে 4টি ভাগ করে 50 গ্রাম করে আর কি দৈনিক খাইবেন আর কি। যদি একবারে না পারেন 2বারে খেয়ে নেবেন। যে একদিনই খাইতে হবে 50 গ্রাম। এভাবে আপনার 4 দিন খান। 4 দিন খাইলেই আপনি দেখবেন যে আপনার কৃমি আজীবনের জন্য চলে যাবে, আজীবনের জন্য গ্যারান্টি দিচ্ছি আমি, প্রয়োগ করার মালিক আপনি। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক শেয়ার করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনার কী ধরনের ভিডিও দরকার, আমি সেই রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।